বাড়িতে যদি মাত্র একটি মাত্র আম আর 1 কাপ দুধ থাকলেই কিন্তু বন্ধুরা খুব সহজে দারুণ টেস্টি একদম জিভে জল আনা এই ম্যাঙ্গো মালাই কুলফি আইসক্রিমটা খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা নেই বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাই অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনেক অনুরোধ থাকলো। তো আজকের এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটি আম। তো এখানে আমটার আমি ছুলে দুটো সাইড নিয়েছি বন্ধুরা, আটিটাকে আমি এখানে নিচ্ছি না। তো দুটো সাইড নিয়ে কিন্তু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো পাকা আম নিমেষেই গলে যায়, তা আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন। এবার আমি এখানে একটা সসপ্যানের মধ্যে এরকম 1 কাপ দুধ দিয়েছি। দুধটাকে আমি এখন ফুটিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে কিন্তু দুধটাকে ফুটিয়ে এরকম গাঢ় করে নিতে হবে, যাতে দুধটা একটু মালাই মালাই ভাব আসে। সেই পর্যায় পর্যন্ত আমি দুধটাকে গাঢ় করে নিয়েছি। এখন কিন্তু এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি 1 বাটি আমি আগের দিন কেক তৈরি করেছিলাম, তার থেকে কিছুটা হুইপ ক্রিম বেঁচে গিয়েছিল, সেটাই আমি এখানে ব্যবহার করছি। তো আপনাদের কাছে যদি হুইপ ক্রিম না থাকে তাহলে অবশ্যই এই জায়গায় আপনারা 4 থেকে 5 চামচ কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করবেন। তাহলেও কিন্তু আইসক্রিমটা অনেক সুন্দর হবে, খেতে অনেক টেস্টি হবে আর দারুণ হয়। কিন্তু একটা কথা বন্ধুরা, দোকানের মতো যদি আপনারা ক্রিমি ভাবছে আইসক্রিমের যে একটা, সেটা যদি আনতে চান অবশ্যই এখানে কিন্তু হুইপ ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ দোকানের যে আইসক্রিমগুলো সেগুলোতে কিন্তু হুইপ ক্রিমই ব্যবহার করা হয়। তো বন্ধুরা এখানে আমি নিয়েছি হুইপ ক্রিমটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়েছি, আর যে দুধটাকে গাঢ় করে রেখেছিলাম সেটাও দিয়েছি। তারপর কিন্তু আমি এখানে আমের টুকরোগুলো দিয়েছি। এবার কিন্তু আমি এখানে ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করছি। আপনাদের কাছে না থাকলে কোনো সমস্যা নেই, কারণ আমের একটা নিজস্ব ফ্লেভার আছে। তো এরপর কিন্তু এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি বন্ধুরা। তো পেস্টটা ঠিক কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমের ঘনত্বের পেস্ট হবে। আপনাদের যদি পেস্টটা কোনোরকমভাবে একটু গাঢ় হয় তাহলে অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করলে সামান্য এক নর্মাল টেম্পারেচারে দুধ আপনারা ব্যবহার করবেন যখন পেস্টটা তৈরি করব। তারপর কিন্তু আমের যে টুকরোগুলো, এটা কিন্তু আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা হাতে কিন্তু মিক্স করে নিচ্ছি। কোনো রকম জোরে করা যাবে না, যাতে আমের টুকরোগুলো ভেঙে না যায়। তো এবারে আজকের আইসক্রিমটা কিন্তু আমি এই 1 টাইম ইউজ কফি কাপগুলোর মধ্যেই তৈরি করব। আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল্ড থাকে আপনারা সেক্ষেত্রে কিন্তু সেটার মধ্যেও কিন্তু এই আইসক্রিমগুলো তৈরি করতে পারবেন। তো আমার কাছে কোনো আইসক্রিম মোল্ড নেই, তাই আমি সাধারণত এই কফি কাপগুলোর মধ্যেই কিন্তু আইসক্রিম তৈরি করি। তাই এর মধ্যেই আমি যে ম্যাঙ্গোর যে ব্যাটারটা তৈরি করেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু বন্ধুরা এটাকে একটু ট্যাপ করে নিতে হবে। এতে কিন্তু নিচের দিকে কোনো রকম ফাঁকা থাকবে না, নিচে বা পাশে চারদিকে কিন্তু আইসক্রিমটা টাইটভাবে সেট হয়ে যাবে। এবার বন্ধুরা এটা কিন্তু একটা মাস্ট ইম্পর্টেন্ট পার্ট। এক্ষেত্রে কিন্তু আইসক্রিমের যে এই কাপগুলো খুব ভালো করে ঢেকে দিতে হবে। আমি কিন্তু এখানে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে এটাকে চারধারে গার্ডারও লাগিয়ে দিতে পারেন। এটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু বরফ বরফ লাগবে খেতে। এর মধ্যে আইস ক্রিস্টাল জমে গিয়ে কিন্তু এটা বরফে পরিণত হবে। আইসক্রিমের যে একটা ক্রিমি ভাব সেটা কিন্তু একদমই থাকবে না, তাই অবশ্যই ঢেকে দেবেন। এবার কিন্তু মাঝখান থেকে আমি সামান্য ফুটো করে নিচ্ছি। এতে কিন্তু আইসক্রিমের যে কাঠিগুলো সেগুলো খুব সহজেই লাগিয়ে নেওয়া যায় আর একদম মাঝখান থেকে এটা সেট হয়ে যায়। তাই এইভাবে করেই কিন্তু আপনারাও কিন্তু মাঝখান থেকে একটু ফুটো করে নিয়ে এইভাবে করে আইসক্রিমের কাঠি লাগিয়ে এটাকে আমি রাতভর ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। তো বন্ধুরা আমি কিন্তু রাতভর রেখেছি, আপনারা চাইলে 8 থেকে 9 ঘন্টা অবশ্যই রাখবেন, তাহলে কিন্তু আইসক্রিমটা অনেক সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন পরের দিন সকালবেলা কিন্তু এটাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, সেট হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা আইসক্রিমের মধ্যে আপনারা কিন্তু আমের যে টুকরো সেগুলো ফিল করতে পারবেন। অসাধারণ হয় কিন্তু বন্ধুরা। আমি এটা নয় যে যেটাও ভিডিও নিয়ে চলে আসি তা না, যেটা আমার কাছে ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তাই অবশ্যই আমের সিজনে এই আইসক্রিমটা একবার বানিয়ে অবশ্যই খাবেন বন্ধুরা। খেয়ে আপনারা জানাবেন আপনাদের কাছে আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিয়ে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।